হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখব HTML এর কতগুলি ইন্টারেস্টিং ট্যাগ। তো চলো শুরু করা যাক। তো আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন ওয়েবসাইটে অনেক অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, অ্যাডমিশন ফর্ম বা বিভিন্ন চাকরির ফর্ম। তো সেই ফর্মগুলো ফিল আপ করতে হয় তো আমাদের। তো সেই ফর্মগুলোর মধ্যে এরকম বক্স থাকে, নেম লেখার পর একটা বক্স, মানে ইনপুট করার জন্য। তো এই বক্সগুলো তৈরি করার জন্য আমাদের যে ট্যাগ দিতে হয়, ট্যাগটার নাম হলো ইনপুট টাইপ। এই ট্যাগ দিলে আমাদের এরকম একটা বক্স আসবে, টেক্সট বক্স। তো আমরা যদি আরও একটা এরকম বক্স করতে চাই, তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি, এখানে রাইট ক্লিক করে পেস্ট করে নিচ্ছি। এখানে শুধু আমরা দিয়ে দিব ফাদার্স নেম। ফাদার্স নেম দেওয়ার পর এবার যদি ফাইলে গিয়ে আমরা সেভ করি, এটাকে সেভ করার পর এই ওয়েব পেজটা খোলাই আছে আমাদের পাশে, এটাকে রিফ্রেশ করব, তাহলে কি হয়ে গেল দেখো, একটা বক্স চলে আসলো এখানে। ঠিক আছে, তো আমরা যদি এখানে কোলন দিতে চাই, তো এখানে আমরা কোলনও দিতে পারি। কোলন দিয়ে তাহলে দেখতে একটু ভালো লাগবে। তো কোলন দিয়ে এখানে ফাইলে গিয়ে যদি সেভ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম কোলন আসবে। তো এখানে নেম, ফাদার্স নেম বা আরও অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন বা অন্যান্য আরও যদি আমরা লেখা দিতে চাই বা টেক্সট বক্স দিতে চাই, তাহলে এখানে আমাদের লিখতে হবে। পদ্ধতি হলো এইভাবে করতে হবে। এবার অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে থাকে যে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন পাসপোর্ট মাপের ছবি বা অ্যাডমিট কার্ড বা অন্যান্য যে কোনো ডকুমেন্টস। তো আপলোড করার জন্য কিছু কিছু বাটন থাকে। তো সেই বাটনগুলো আমরা কীভাবে তৈরি করব, তো দেখে নিচ্ছি আমরা। দেখো, প্রথমে আমরা ধরো আমরা লিখে নিলাম ফটো, মানে ফটো এখানে আপলোড করতে হবে, পাসপোর্ট মাপের ছবি বা ধরো যে কোনো ছবি। তো পাসপোর্ট ছবি এখানে লিখতে পারি আমরা। লেখার পর আমাদের কি করতে হবে, ইনপুট টাইপ ট্যাগ দিতে হবে। এখানে ইনপুট টাইপ ট্যাগটাকে আমরা কপি করে এখানে সিলেক্ট করে কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখানে আমাদের কি করতে হবে, সমান সমান দিতে হবে। ইউজিক্যাল সমান সমান দেওয়ার পর তারপরে যেটা করতে হবে আমাদের, সেটা হলো ফাইল কথাটা এখানে লিখতে হবে। ফাইল লিখে তারপর যদি আমরা এখানে সেভ দিই, সেভ করি, তাহলে এখানে রিফ্রেশ করলে এখানে ফটোর পরে এখানে একটা চুজ ফাইল বা এরকম একটা বক্স আসবে। এখানে ক্লিক করলে আমরা ফাইলটা চয়েস করতে পারবো। তো ফটো লেখাটা যদি আমরা নিচের লাইনে নিয়ে আসতে চাই, তাহলে এখানে একটা বিআর ট্যাগ দিতে হবে, তাহলে ব্রেক হবে। বিআর করার পর এটাকে সেভ করে দিচ্ছি আমরা, আর এটাকে রিফ্রেশ করে দিচ্ছি, তাহলে নিচে চলে আসলো। তো আমরা যদি আরেকটু নিচে আনতে চাই, মানে আরেকটা এন্টারের কাজ করাতে চাই, তাহলে এখানে আমাদের কি করতে হবে, আরেকটা বিআর ট্যাগ দিতে হবে। এখানে বিআর ট্যাগ দিলে ফাইলে গিয়ে সেভ করলে এখানে রিফ্রেশ করলে কি হবে, তাহলে আরেকটু নিচে চলে আসলো। তো এখানে ফটো ক্লিক করলে চুজ ফটোতে, তাহলে কি হবে, আমাদের ফাইলে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে কোনো ছবি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে নিতে পারি, তাহলে ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এবার ফটোর পরিবর্তে আমরা বা ফটোর এখানেকে সিলেক্ট করে আমরা এটাকে পাশে আরেকটা নিয়ে আসছি, ফটোর পরিবর্তে এখানে লিখে দেব অ্যাডমিট কার্ড লাগবে আমাদের। তো ফাইলে গিয়ে করব সেভ, মানে রিফ্রেশ করলে কি হবে, অ্যাডমিটের জন্য আরেকটা বক্স আসবে পাশে, চুজ ফাইল বলে অপশন। এখানে ক্লিক করলে আমরা ফাইলটাকে চয়েস করতে পারবো। যে কোনো ফাইল আমরা ক্লিক করে ওপেন করলে সেই ফাইলটা কিন্তু এখানে চলে আসবে। এটার ক্ষেত্রেও তাই, ক্লিক করে আমরা জাস্ট ফাইলটার মধ্যে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে। তো এখানে আমরা নাম লিখতে পারি, তার জন্য যে ট্যাগটার নাম হলো ইনপুট টাইপ, আর ফাইল চয়েস করার জন্য যে ট্যাগটার নাম হলো ইনপুট টাইপ ইকুয়াল ফাইল, বা এগুলো ডবল কোটেশনের মধ্যেও রাখতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে। ধন্যবাদ।